এগু কাফির, এগু কি জুড়ে কয় এগু কি কাফির। ঠিক না ঠিক না? ঠিক। আমি যে সূরা পাঠ করছি এই সূরার মধ্যে আল্লাহ একটা ঘটনা উল্লেখ করছে। ঘটনাটা করছে নবীজি জন্ম 70 বছর আগে। এখন প্রশ্ন হইল 70 বছর আগের ঘটনা আল্লাহ কুরআনে উঠে নেন। এই প্রশ্নের উত্তর হইল ওয়ার্ল্ডের মানুষকে, বিশ্বের মানুষকে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে আল্লাহ অ্যাডভাইস করছেন, নসিহত করছেন, পথ প্রদর্শন করছেন। ঘটনাটা কিটা? সেই সময়ের বাদশাহ ছিল জালিম। বাদশার নাম ইউসুফজুন নওয়াজ। বাদশাহ তারে কথা কয় আর মানুষের মাল্টিভিটামিন দেয়, বুঝো নানি মাল্টিভিটামিন ঠেকা ঠেকায় মানুষ বেখা হয়ে যায়, মালে মানুষ খালু হয়ে যায়। ঠিক না ঠিক না? ওখান ঠেকা ভাইয়া মানুষ বাদশাহটা কথা মানুষ। বাদশাহ খুশি না বেদা? মাতো না কেন? বাদশাহ খুশি হয়ে গেছে। বাদশার দেশে গণক আছিল। গণক ছিল নি না? চুরি গরু চুরি ওইটা কয় এগুলো আরো ফিজ আপ। ঠিক না ঠিক না? আমরা দেশে ফিট আসুন না মাতো না কেন? জটা মটা রাখা যদি ফির বাজাইতো, মেলামেলি সবার আগে ফির হইত। গাতুকুত হইরা গাতকুত বুঝো না নি? হ্যাঁ, ওনে বর্তমান যেটা বলে যেটার নাম গিঠা, এটার নাম কি গিঠা। এটা বাড়ি দিলে গিটা কয় বাপুত 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 কয় বাপে উঠে গেছো। ঠিক না ঠিক না? ঠিক। হৌ বাহা দুয়াইও হিনো বাইশ নগর দুই জানো হও গেছে গেট আউট। এখন গণ বুলো হয়ে গেছে, মানুষের বা বুলো নানি মাতো না কেন বা? মুখের গঠন যায় না দেখা যদি না কয় আয় না, সুলদালি ভালো লাগে না যদি ওরে ফাঁক না। ঠিক না? সুলদালি ফাঁকিলে করো থাকি যা খাল জাল বেঁচে করবে আপনার করে বুড়া বাড়িত নাই। আর যেন তো মানুষ দেখে চাষা না পাইছে আপনাকে চাষা। যারা সুলদালি আছে কোন ক্লাসো? কোন ক্লাসো? চাষার ক্লাসো। এর বাদে জ্বালা ছুটবো, দাঁত ফোড়বো, এর বাদে আন্ডার গ্রাউন্ড লামাগাজি মাটির তোলে। সুলফা কিল দাঁত নড়িল চৌকে তখন দেখি শুধু মরণ আসে বাকি, পরকালের প্রস্তুতিতে আর দিও না ফাঁকি। ঠিক না ঠিক না? উন্নতি উন্নতি করে গেছো অবনতির গৌরে। ঠিক না ঠিক না? উন্নতি উন্নতি করে গেছো অবনতির গৌরে, তালা যে দিন লাগবে দ্বারে বুঝবে রে নাতি খালি উন্নতি। ঠিক না ঠিক না? তালা লাগবো নি করো না? লাগতো না? লাগবো। বাড়ি বাড়ি খোরো রে মনেই বাড়ি তো তোমার না, 3.5 হাত মাটির নিচে কবর তোমার ঠিকানা। আইসি একা যাইব একা, সঙ্গে তো কেউ যাবে না। বাবা গেছেন দাদা গেছেন সবাই যাচ্ছেন চলিয়া, আদরের সন্তান যাবে আব্বা আব্বা ডাকবে না। কাপড়ের কাপড় ফলাইবে কাপড় তো থাকবে না, ধনী থাকো গরিব থাকো আজরাইল কাউকে ছাড়বে না। ঠিক না ঠিক না? আজরাইলকে দেখিয়া চক্ষু যাব উল্টিয়া। ঠিক না ঠিক না? আজরাইলকে দেখিয়া চক্ষু যাব উল্টিয়া, বুকের সাথে যাইব রে তোর ফাটিয়া ফাটিয়া, ফাইটা যায় ফাইটা। ঠিক না ঠিক না? আচ্ছা, এখন
বাদশাহ তারা খোদা হয়, মানুষের টেকা দে, মানুষের তারা খোদা মানুষ। গণক আছিল, গণকের বাদশাহ কোনদিন মরি দিব আমি, একটা ছেলে দেও সুন্দর সুন্দর গঠনে গাঠন, আমি গণকি বিদ্যা তারে শিখাইয়া তুইয়া যাই, একটা স্মৃতি থাকুক। বাদশাহ মন্ত্রী হলে কইছে একটা ছেলে সুন্দর সুন্দর সালাক চতুর মেধাবী, তালাশ কইরা বার করো। মন্ত্রী হলে তালাশ কইরা বার করছো, ছেলে 13 বছর বয়স, ক বছর? 13 বছর বয়স। নাম আব্দুল্লাহ ইবনে তামির। নাম কি? আব্দুল্লাহ ইবনে তামির। হে বাদশার বাড়ি থাকতো, রাজকীয় বিছনাত ঘুমাইতো, হাই ফাই খানি খাইতো, আর গণকের কাছে বিদ্যা শিখতো। মানে গণকের কাছে যায় বিদ্যা শিখে, তার রানিং ক্লাস 6 মাস, 6 months স্পেন্ড, 6 মাস অতীত হয়েছে। প্রতিদিন যে প্রতিদিন ফলার যায়, আজকে গেছি অফরজি চাইতে যারা প্রতিদিন যাইতে যাইতে যাইয়া দেখে এক গরো এক মিয়াসাবে ফরন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে কমাইছে, শুনলেও সুবিধা না। হজুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামির 13 বছরের ছেলে, বাড়া থাকি পড়া হচ্ছে। শুননা তুই পড়াটা তো কত সুন্দর, অর্থত্বওয়ালা। আর আমি যে গণকের সাথে পড়ি, এটা 6, 4, 11, ঠিক না? ঠিক নয়? এখন হে সাইয়া দেখে মেসাবের কলিমা পড়ার সাথে সাথে মেসাবের গড়ে লড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, কলিমার পাওয়ার আছে না নাই? আল্লাহ নবী বলেছেন 100 বছরের কাফির এই মুহূর্তে যদি কলিমা পড়ে, সাথে সাথে তার 100 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ, 100 বছরের গুনাহ মাফ। আব্দুল্লাহ ইবনে তামির মেসাবের ফুলা ভিন্না গিয়া মেসাবের গরু ঢুকি গেছে। মেসা এখন তুমি কে? বলে আমি আব্দুল্লাহ ইবনে তামির বাদশার বাড়ি থাকি দিহর। বাদশায় তারে কথা হয়, আর আমি যে কলিমা পড়ি এটার অর্থ হইল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি বাদশায় খবর পায় তুই আমার কাছে আনা গুনা খরচ, তোরে খাটবো, আমারে খাটি দিব। 13 বছরের বাচ্চাকে খাটিলাম, টুকরা টুকরা হরিলাম, এর মাধ্যমে কলিমা শিখব। এসকে আইছি নি? এসকে আইছে। মেসা আব্দুল্লাহ তুই আইতে শর্ত সাপেক্ষ লহুকা, কলিমা ফলা তো আইতে পারবে নি, শর্ত সাপেক্ষ লহুকা। চুপে চুপে আইও যাইও কেউ যেন জানে না, চুপে চুপে আইও যাইও কেউ যেন জানে না। কলিমা ফলা তাইতে সুসাব, কেউ জানতো না, পারবে নি বলে পারবে। এখন তার রানিং কেলা 6 মাস, আগে গেছে 6, ওনে গেছে 6, 6 কত? 12। ইংরেজিতে কয় 1 year স্পেন্ড, 1 বছর অতীত হয়েছে। আচ্ছা, 1 বছর অতীত হওয়ার পরে তার উস্তাদ 2 জন মরে গেছে, একজন গণক আর একজন মেসাব। মনে হে উস্তাদ হইছে নি না হইছে না? মাথো না কেনে হইছে। ওখানে হে উস্তাদ হয়ে গেছে। বাদশার বাড়ি থাকে। বাদশাহ ভাই আব্দুল্লাহ, এই দেশের জনসাধারণ পিপলস সবে আমারে কথা মানে, তুই তোর মাথা খারাপ নেই, বেরেল দোষ ফাও বা দেশ মোল্লাউল্লাহ মানুষ না, কেন মুরব্বীও বলতে হোস না। হে বাদশাহ আব্দুল্লাহ, এই দেশের মানুষ আমার কথা মানে, তুই আমার কথা মানুষ মানে। 13 বছরের বাচ্চা বাদশাহ, এই দেশের কেন ওয়ার্ল্ডের প্রতিটি স্টেটের পিপলস, সারা বিশ্বের মানুষ যদি বাদশাহ তোরে কথা মানে
আমি আব্দুল্লাহ তোরে খোদা মানি না। বাদশাহ আব্দুল্লাহ তোর খোদা কে? লে আমার খোদা রব্বুস সামাওয়াতি ওয়াল আরশ, আসমান দে যে বানাইছন, জমিন দে যে বানাইছন, হে বাদশাহ তোরে যে বানাইছন, আমারে যে বানাইছন, এই আমার খোদা। বাদশাহ কয় আব্দুল্লাহ তোরে মারিলিম। কিতা হইল ওইখানে আরো কোম্পানি চলছে না এটা? ও বাসাও আব্দুল্লাহ বাদশাহ কয় তুই আমার কথা মানস না বলে আমি তোর কথা মানি না। বলে তোর কথা কে? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান দে যে বানাইছন, জমিন দে যে বানাইছন, বাদশাহ তোরে যে বানাইছন, আমারে যে বানাইছন, এই নামার খোদা। বাদশাহ কয় আব্দুল্লাহ তোরে মারিলিম। তুই আমারে মারতে পারতে নাই, আমারে যেইন বানাইছন হেইন মারবো। আমরা খেয়ে বানাইছন? বানানেওয়ালা খে, মাননেওয়ালা খে, খাবানেওয়ালা খে। যে বানাইছে সে খাবাইব কুরআনের বাণী, তার কাজেতে তোমারে তো মাতা গামানি। ঠিক না? ঠিক না? ঠিক না? আচ্ছা, বাদশাহ আব্দুল্লাহ তোরে মারিলে বলে তুই মারতে নাই, তোরে খাইল মারবো বলে মার। খালকু দিচ্ছে 15 জন নেভি ফোর্স। নেভি ফোর্স চিনি এটা ভার্সিটি কলেজে না গেলে চিন্তা না, আমরা ওয়াজ হইলে বুঝাইয়া দিলাই। ওয়াজাও যারা সাগরও 2তলা 3তলা জাজো আর্মিও কথা হই, সাগর পাড়া দে তারা না কয় নেভি ফোর্স। আচ্ছা, বাদশাহ আব্দুল্লাহ ইবনে তামিম 13 বছরের হুয়া, তুই যখন আমারে কথা মানা তোরে মার মুখা বলে মার। আজকু দিছে 15 জন নেভি ফোর্স, আব্দুল্লাহরে সাগরও ফালাইয়া যাতাইয়া মারো। 15 জন লইয়া গেছে সাগরে নিয়া কয় আব্দুল্লাহ তোরে আমরা দৌড়ম। আব্দুল্লাহ আমার দৌড়বাইনি বিল বলি যাই মন্ত্র বলি যাই বলি যা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ধরো। 15 জনে দৌড়িয়া আব্দুল্লাহরে ফানির মাঝে যাতা মারে। আব্দুল্লাহর খমরটা কি নিচে দিয়ে যায় না বোমাটি হয়ে যায়। বলে 15 জনে যাতাইতে যাতাইতে তারা হেরান হয়ে গেছে। তারা হয় আব্দুল্লাহ আমরা শেষ, আমরা পাওয়ারলেস। কিটা লেস? পাওয়ারলেস। আমরা দেই তোরে বলি দে। 15 গুলিরা কথা মারে পানি। আব্দুল্লাহর খমরটা কি নিচে দিয়ে যায় না বোমাটি হয়ে যায়। সুবহানাল্লাহ। যাতাইতে যাতাইতে 15 কখন আব্দুল্লাহ আমরা শেষ, আমরা পাওয়ারলেস। আব্দুল্লাহ কইতে আমি দেই দেইও। আব্দুল্লাহ কলিমা ফুরিয়া ফাঁস করি উবালাট 7-8 8 ফানির তলে হামাইয়া মরিয়া 15 গু লামা হাজিও বাইট, লামা হাজিও বাইট। আব্দুল্লাহ সে বাসার বাড়ি ডরায়নি কেন? ইমান মজবুত আছে। আর আমরা দেশের ইমান বেশাবা শক্ত। নমাজ রোজা নরম নরম, তলের বাজার ঠাটকা গরম, টেকা দিলে ইমান মিলে ঔজত মুসলমান রে। ঠিক না? ঠিক না? আর খালি উন্নতি 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 করে গেছো অবনতির করে, থালা যেদিন লাগবে দ্বারে বুঝবে রে নাতি, খালি উন্নতি। ঠিক না? ঠিক না? এখন আব্দুল্লাহ তারা ফন্ড করে মাইকে বলেছে। আব্দুল্লাহ ইচ্ছে বাসা বাসা আমি আসছি বলে ইটা কয় বলে ইটা শেষ তোরে খাইল মানুষ বলে মার। আজকু দিচ্ছে 25 জন লেফটেন্যান্ট জেনারেল ব্রিগেডিয়ার সৈন্য আর্মি। আব্দুল্লাহরে 25 জনে ফারুর উঠে তুলো আর অন্তাই ফালাইয়ে মারো, দেশের মানুষে দেখবো আমার বিরোধী দলে যাবে না। 25 জন আর্মি লইয়া গিয়ে ফাল উঠছে। তাহলে কি এখন আব্দুল্লাহ তোরে আমরা দৌড়ুন দৌড় পাইনি বলে তাই মন্ত্র বলিলাই বলে বলিলা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ধরো ফোন 25 গু তো ইয়া ধাক্কা মারো, 25 জনে গাড়াইতে পারে না, বুঝে একটা ফিলার মাটির মাঝে গাড়া। 25 জন আর্মি কয় আমরা শেষ, আমরা ভাবার লেছে রানি গেছি। আবদুল্লাহ আমি দেই বলে দে, কলিমে বইয়া ফাঁস করি উবালাট 25 গু ফাঁস তাই বইয়া কুলটি মরি গেছে। আবদুল্লাহ রয়েছে আইছে, বাচ্চা আমি আইছি, লিটা কয় বলি ইটা শেষ হয় বাচ্চা তুই আইও, গুনে আমারও ছেলে ধরে। আবদুল্লাহ বাদশাহ আমি মরি গেলে তুই শান্তি নি, তুই যদি মরি যাস আমার বিরোধী দলীয় কোনো নেতা নাই। বলে বাদশাহ আমার ডিরেকশন মতো যদি কাজ করস তুই সাকসেসফুল কামিয়াব। 70,000 মানুষ মাঠও জমা করবে আর আমি তালার সামনে দাঁড়াইমু, আর বাদশাহ তুই তীর মারবে জুড়ে হইবে, আবদুল্লাহর খোদার নামে তীর মারলাম তুই মরি যা। যাবে না মরি দিমনি। বাদশাহ ঘোষণা দিছে আটগাঁও ঈদগার মাঠও আবদুল্লাহরে যাব হইব। মানুষ আইতা নাই নি, মানুষ আইতা নাই। ইলাউদ্দি ঘোষণা দেওয়া যায় আগামী শুক্রবারে জুম্মার বাদে যখন মিয়া সাহেবরে যাব হইব আটগাম গ্রামবাসীর আপনার ঈদগাহ। মানুষ আইতা নাই, কত বেটিনও আইবা, কইবা গরু জবরদস্তি মোল্লা জবরদস্তি না, ঠিক না ঠিক না। এখন 70,000 মানুষ মাঠে জমছে, আবদুল্লাহ 70,000 মানুষের সামনে দাঁড়াইছে। বাদশাহ তীর মারবে জুড়ে কইবে কমন সাকসেস, আর যদি জুড়ে কস না আনকমন আন সাকসেস, তুমি কামিয়াব হবে না। আচ্ছা আমি জুড়ে কইবি নি লোক। আবদুল্লাহ তারা সামনে দাঁড়াইছে, 70,000 মানুষ, বাদশাহ তীর মারছে, আবদুল্লাহর খোদার নামে তীর মারলাম তুই মরি যা। তীর যখন মারছে আবদুল্লাহর ডাইন খানেরও লতিবা ঢুকছে তীর, আর 2 আঙ্গুলি ধরছে, রওয়াই গিয়া তীর হামাইছে, আর আবদুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া মাটি তুলে দম গেছে। বাদশাহ খুশি না বেদা? বাদশাহ খুশি। বাদশাহ দুশ্মন নিপাত দিছি। বাদশাহ আসি খোজাত বাংলাদেশও 3 জাত খোজাত, মনে রাখো খোজাত 3 জাত, মুস্কি 80, 2 নম্বর গুয়ামুরি 80, আর 3 নম্বর মসজিদুর মা টাটা 80। মসজিদের মা টাটা 80 কিলা কইতাম নিয়ে চাও, বুড়া বেটা দাঁত পাত তুলিয়া জ্বালা ছুটি গেছে, বেটা 12টা তুমি তসবি দিয়া মসজিদ, আর বুড়ি বইছ ননো, ফুলি বইছ ননো, ফানের তালি অনো, টেলিভিশন লাগাইছ ননো, বুঝছি নি? মায়ে জিয়ে খায় ফান মসজিদের মার ফেমের গান, ঠিক না ঠিক না? কুল্লু কানাইন হারাম ও তো লজ্জুজু বিঘা কুফরুন, প্রত্যেক গান হারাম। এটা তাকে সাত দেওয়া কুফুরি খাম। যে ঘরো বাদ্যযন্ত্র বাজবে সে ঘরো রহমতের বীজটা ঢুকবে না, ঠিক না ঠিক না? অবাসাও যে ঘরো বেটায় নমাজ পড়ই, ই ঘরের বেটিও নমাজ পড়ই, যে ঘরের বেটা বেটি নমাজ পড়ই, ই ঘরের কুটি কুটি বাচ্চান তারাও নমাজ পড়ে। আর যে ঘরো খালি সোনা বন্ধুর গান, ই ঘরো ভাই রাস্তা বাজি আটো না গান গাইয়া আইলাই না রে বন্ধু খাইলাই না, ঠিক না ঠিক না? বেটা ঠিক হইলে বেটি ঠিক, বেটি ঠিক হইলে বেটা, বেটি ঠিক হইলে গড়ে কুটি কুটি বাচ্চান সব ঠিক, ঠিক না ঠিক না? আমরা নমাজ পড়তাম, মসজিদে যাইতাম, পারি না গরু বইয়া পড়তাম। আর সালাতু মিফতাহুল জান্নাহ, নমাজ হইল বেহেশতের চাবি, নমাজ হইল বেহেশতের সুরানি। কথাটা পরিবেশ
ই গ্রামের নাম 8 গ্রাম না 6 মাত্র নয় 8 গ্রাম গ্রামও একটা ছেলে বেশি বাস কিতা বাস বেশি বার মাতি দি দেখি তো যদি আইয়ে বিয়ে টাইটেল কইবা চণ্ডীগুড়ি সাহেবে খুচাই খালি গা মাতি দি দেখি তো ছেলে কিতা বাস বেশি বাস কিতা বাস বেশি বাস নাম সলিমুল্লাহ। আর পার্শ্ববর্তী গ্রাম এই গ্রামের নাম নগাঁও। নগাঁও গ্রামের এক মেয়ে বেশি বাস। এলাকার হলে চিন্তা করো দুইগু যখন বেশি বাস আল্লাহ মা বাপে বিয়া দিলাইছে খুশি না বেদার কি মসিব খুশি না বেদার খুশি। ও সলিমুল্লাহ বানেসা বিয়া হয়েছে রাইট বইছেন মিটিং কররা বানেসা না শুনো বিয়া হয়েছে খুশির ব্যাপার আমি তোমার ডাকু সলিমুল্লাহ বেটা ইটা কিতা কস আই এম ইউর হাজব্যান্ড আমি তোর স্বামী তুই আমার সলিমুল্লাহ খানে রাখতে বলে আমি তো বেশি বাস বানেসা কয় তুমিও ডাকিলি আমারে বানেসা মানে সলিমুল্লাহ বানেসা সলিমুল্লাহ বানেসা বিয়ার পরে এলাকার মানুষ ডরাইয়া কেউ মাতে না বাবা তারা নাম ধরি এগুলো আগুলো ডাকে তারা বেশি বাস আমরা তো মূর্খ বাস ঠিক না ঠিক না। আরো কতেক মাস গেছে বানেসার করে ছেলে হয়ে গেছে খুশি না বেদা। আরো যা কয়েক মাস গেছে ছেলে বড় হয়েছে না নি ডাতনানি আম্মা ডাকে সলিমুল্লাহ ডাতনানি আব্বা ডাকে বানেসা বলে সলিমুল্লাহ বাজার থেকে এলে দৌড়িয়ে যায় ও সলিমুল্লাহ আমার লাগে মজা আনছো নিবি দূর আব্বা ডাক অনে আরো দিন বানেসার করে কয়েক মহিলা আইসেন সকালবেলা আইয়া বইছে ও সময় হে কয়তে কি লাঠি একটা লইয়া ফুয়া বাড়িয়া বাড়িয়ার কিলা বাড়িয়ার সলিমুল্লাহ বানেসা সলিমুল্লাহ বানেসা এটা হইয়া হইয়া আর খেলায় বাড়ি যাইছে আইয়া কয় বানেসা বাদ দেও বেটি বেটিতে ন কইবু বলে কই না গো বই না মাইতে ওরা কইছে আব্বা আম্মা ডাকে না তুরানো গো বেশি বাস আমরা মূর্খ বাস আমরা উল্টা আব্বা আম্মা না ডেকে জান বাঁচাইতে পারতো না হাসানা মিশা আজকে বানেসা সলিমুল্লাহর বানেসা সরম বেশি হয়েছে না কম বেশি রাইট বানেসা সলিমুল্লাহ মিটিং করবো কোনো মানুষজত করলো ফুয়া গইয়া আব্বাও ডাকে না আম্মা ডাকে না ডাকে সলিমুল্লাহ বানেসা মানে ইজ্জতের প্রশ্ন বানেসা কয় কিতা করমু সলিমুল্লাহ কয় কিতা করমু তুই আমার ডাকছ সলিমুল্লাহ আমি ডাকছি তোরে বানসা ওইটা হুয়া শিকিলিছে বানেসায় কয় শুনো এরে ভুল সংশোধন করা লাগবে বুঝলে কিলা বলে আব্বা আম্মা ডাকাইতে হইলে ভুল সংশোধন কালকুতাকে তুমি আমার আম্মা ডাকবা আমি তোমার আব্বা ডাকবো না পরিবেশ পরিবেশ ঠিক করো যে করো বেটায় নমাজ পড়োই ইগোরো বেটিও নমাজ পড়ো যে করো বেটা বেটি নমাজ পড়োই ইগোরো কুটি কুটি বেচছেন তারাও নমাজ পড়ে ঠিক না ঠিক না সাবধান সতর্ক সাবধান আমরা দিন মরতে হবে কবর দেশে যাইতে হবে ঠিক না ঠিক না বালি বালি হরো রে মনেই বালি তো তোমার না 3.5 মাটির নিচে কবর তোমার ঠিকানা আইসি একা যাইব একা সঙ্গে তো কেউ যাবে না বাবা গেছেন দাদা গেছেন সবাই যাচ্ছেন চলিয়া আদরের সন্তান যাবে আব্বা আব্বা ডাকবে না কাপড়ের কাপড় বলাইবে একা পড়তে থাকবে না ধনী তাকো গরিব তাকো আজরাইল কাউকে ছাড়বে না আজরাইলে কেউকে ছাড়বনি মুল্লা উল্লা মানবনি টাইম টু টাইম আমরা প্রস্তুতি নিতাম। যাই হোক আব্দুল্লাহ ইবনে তামির আপনার এখন বাদশাহ আব্দুল্লাহ বাদশাহ যে সময় 70,000 মানুষ জমা করছে আব্দুল্লাহ মরছে
বাসায় 3 মাসে আব্দুল্লাহর খোদার নামে 3 মারলাম, তুই মরি যা। আব্দুল্লাহর ডাইন খানের লতিবাই 3 দুসে 2 আঙ্গুলি দশে লা ইলাহা ইল্লাল্লাহ কই আব্দুল্লাহ মারা গেছে। 70,000 মানুষ, 70,000 মানুষ একলগে উঠতে কইছে আমান্না বিরব্বিল আলামিন ওয়া রাব্বি হাযাল গুলাম। আমরা আল্লাহরে খোদা মানি, আব্দুল্লাহর খোদারে খোদা মানি, বাদশা তোরে খোদা মানি না। জুড়ে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা দেশ মুসিবত ওয়াজ হইলে লা ইলাহা জুড়ে কইতে রাজি হয় না। আর ইলেকশন হইলে গুটিলায় জিতিল রে জিতিল, লেন্টন জিতিল, আরো জুড়ে জিতিল রে বগে সৌগে জিতিল, লঙ্গি হয়ে থাকি আটকাও। ঠিক না ঠিক না ঠিক? ভাই বন্ধুরা আমার, মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহর নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে আমি নবীর সুন্নতকে ভালোবাসে সে যেন আমারে ভালোবাসে, আমি নবীরে যে ভালোবাসে সে আমার লগে ব্যস্ত যাইব। আমরা ব্যস্ত হইতাম না দুজক খেখে যাইতে আতুল্লাহ দেবসাই নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, নারায়ে তাকবীর। আজকের ওয়াজ মহিল আল্লাহর পক্ষ থেকে সিকিউরিটি ফোর্স, নিরাপত্তা বাহিনী ক্যামেরা ফিট কইরা ওয়াজের চতুর্দিকে বইতেছে। আমরা এখন যা তুলা দিছি ব্যস্ত হইতাম, ফিরিস্তা হলে আমরা ফটো তুলে দিছি। আর আমরা মা বোন নকল যারা গরু বইয়া ওয়াজ শুনছে তারারও ফটো তুলছে। এক কপি ফটো এই মুহূর্তে আল্লাহর আরশে আজিমল হইয়া গেছে। আমি মাইকের অবহেলার কাছে দৃষ্টি আকর্ষণ করছি। প্যান্ডেলে কারেন্ট নাই, আপনি জেনারেটর চালু করার জন্য। আমি মাইকের প্যান্ডেলের অবহেলার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি জেনারেটর চালু করার জন্য। কারেন্ট চলে গেছে, প্যান্ডেল আন্দার হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি জেনারেটর চালু করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্যান্ডেল প্রকাশের লাগি জেনারেটর কাজ চলবে, ঠিক না ঠিক না? ও আসাও আমরা যে আর তুলা দিছি ব্যস্ত যাইতাম। এক কবি বটু আল্লাহর আরশ লইয়া গেছে। আল্লাহ তোমার গুলাম হল ব্যস্ত যাইতে আর তুলা দিছে, তোমার বান্দি হল গরু বইয়ে তারা ওয়াজ সুন্নাত তুলা দিছে। আর এক কপি ফটো এই মুহূর্তে নবীজির রওজাত মদিনাত লইয়া গেছে। নবীজি গো আপনি যে পেটের মাঝে পাত্তর বেঞ্জা মক্কা সাইডা মদিনাতে গিয়া তাইফে রক্তে রঞ্জিত হইয়াছিলেন, ইসলাম প্রচার করেছিলেন। ওই দেখেন আপনার উম্মত ওয়াজ মহিল বইয়া তারা তুটাইছে, ব্যস্ত যাইতো। নবী খুশি না বেদার? আল্লাহ খুশি না বেদার? আল্লাহ খুশি, নবীও খুশি। আল্লাহ এখন ফিরিস্তা হল। আজকের ওয়াজ মহিল যত গুলাম হল আইস আর যত বান্দি হল করো বইয়া ওয়াজ শুনতিরা, প্রত্যেকের নাম বেহেস্তের খাতার মাঝে লিস্টিভুক্ত করো। তে ওয়াজ হইয়া লাভ হইছে না ক্ষতি হইছে? লাভ ইজ হেভেন, হেভেন ইজ লাভ। প্রেমের পবিত্র শিক্ষা চিরদিনই ঝোলে, স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে যায় চলে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা লাগি আল্লাহ 8টা বেহেশত বানাইছে। ওটা মাইতুতে না শরম করে? ওটা বেহেশত 8টা। বেহেশতের নাম মুসলমানের জানা দরকার নেই না? দরকার নাই। খালি যদি আসনের মধ্যে না আল্লাহ আমল নামা চেকিং করিয়া হইলা গুলাম তোরে বেস্টের সার্টিফিকেট দিলাম।
সার্টিফিকেট পাইয়া যদি গুলামে কয় আল্লাহ মানে আল্লাহ এখানে গুলাম তোর কোন ব্যস্ত যাইতে বললেন ব্যস্তর নাম চিনি না ওই চিনি যাব হইল নি ব্যস্তের নাম জানা দরকারই না দরকার নাই ওবা চাও 1 নম্বর বেহেশতের নাম দারুল জালাল, 2 নম্বর বেহেশতের নাম দারুস সালাম, 3 নম্বর বেহেশতের নাম জান্নাতুন নাঈম, 4 নম্বর বেহেশতের নাম জান্নাতুল মাওয়া, 5 নম্বর বেহেশতের নাম দারুল খুলদ, 6 নম্বর বেহেশতের নাম দারুল কারার, 7 নম্বর বেহেশতের নাম জান্নাতুল ফেরদাউস, 8 নম্বর বেহেশতের নাম জান্নাতে আদন। কটা হইল? 8টা। এই 8টার দিয়ে আমরা শিকিলাই আল্লাহ যে হিসাব করে গুলাম তুই কোন ব্যস্ত বলে দিলাই না মানে 6 নম্বরও বা 7 নম্বরও। আর যদি আল্লাহ কোনটা বলে নাম চিনি না বলে যা গেট আউট। ঠিক হয়েছে না? ঠিক হয়েছে না? তাহলে বেস্টের নাম জানা দরকার। নমাজ পড়তাম আমরা, আল্লাহর গুলাম যখন মসজিদের দিকে নমাজও যায় কদমে কদমে 10 নাকি 10টা গুনাহ মাফ, 10টা দরজা বুলন। আর মসজিদে গিয়া ইমাম সাহেবের লগে জমাতে নমাজ পড়লে 1 রেখাতে 27 রেখাতে সব। আর আমার মা বই নকল গরু বইয়া বাসাত বইয়া যদি তারা নমাজ পড়েন তারা যে আল্লাহ 1 রেখাতে 27 রেখাতের সব দিবা। 8টা বেহেশতের মাঝে 7 নম্বর বেহেশত জান্নাতুল ফেরদাউস, এটা ফার্স্ট ক্লাস। 7 নম্বর বেহেশত ফার্স্ট ক্লাস কি লইল? ও চাও লিবনাতুম মিন যহবিন লিবনাতুম মিন ফিজ্জাতিন ওয়া লিবনাতুম মিন জাবরজাদিন ওয়া মিলাতুহা মিন দিগিল মিসকিল আসফর। ফেরদাউস বেহেশতের একটা ইট সোনার, 2 নম্বর ইট রূপার, 3 নম্বর ইট জবরদস্ত পাথরের। আর সৌদি আরবের মিসকি আম্বর আতর দিয়ে আল্লাহ গাঁথনি দিছেন, সাতকের সিমেন্ট নাই। সুবহানাল্লাহ। এই বেস্টের সামনে একটা বাগান, বেস্টের সামনে কি বাগান? বাংলাতে কয় বাগান, ইংরেজিতে কয় গার্ডেন। কিতা ডেন? গার্ডেন। আর আরবিতে কয় রওজা। নানি আর আমরা দেশে রওজা কোনটা? উরুস আমসই। বেটা বেটি জমা কইরা